মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আইএসএফ ছেড়েছে সঙ্গ, এবার ভোটে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নয়া সঙ্গী ইন্ডিয়ান ন্যাশনাল লীগ। কেরালায় ভিত্তি রয়েছে এই দলের। এই দল কেরালায় সিপিএম এর এলডিএফ জোটের সঙ্গীও। এবার মুর্শিদাবাদ জেলায় বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমের হয়ে সমর্থনের ঘোষণা ইন্ডিয়ান ন্যাশনাল লীগের। দমকুল মানুষকে, বিশেষ করে মুর্শিদাবাদে যত আইএনএল লোক আছে, যে আমি এমআইএম যে সমর্থক যে আছে, সব সেলিম ভাই জন্য কাজ করুক। আর আমরা মাঠে নামিয়ে দেবো। আর আপনারা দেখবেন ইনি শিওর এখান থেকে জিতবেন। আগেই বহরমপুর কেন্দ্রে মনোনয়ন বাতিল হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল লীগ প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের। তিনি জানান অধীর চৌধুরীকে সমর্থন করবে দল। আমরা এই নির্বাচনে আমরা দেখতে চাই যে সেলিম সাহেব নির্বাচিত হয়ে আমরা আশা রাখছি যে তিনি পার্লামেন্টে যাবেন। আর সেই সঙ্গে আমরা এটাও আশা রাখছি, যেহেতু জোট প্রার্থী আমাদের অধীর রঞ্জন চৌধুরী বাবু, তিনিও এটাও আশা রাখছি তিনি সেই পার্লামেন্টে যাবেন। আমরা এখান থেকে মুর্শিদাবাদ থেকে দুটো যদি পাঠাতে পারি, তাহলে দুজনেই যথেষ্ট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমাদের সর্বশেষ কথা, সর্বশক্তি দিয়ে আইএনএল এই যে আমাদের জোট হয়েছে, সেই জোটের পাশে দাঁড়িয়ে লড়াই করবে নির্বাচনের আগের মুহূর্ত পর্যন্ত এবং ভোটের দিন পর্যন্ত। রাজ্যের নয়া এই দলকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ সেলিমও। আমি স্বাগত জানাচ্ছি আইএনএলের সিদ্ধান্তকে। এবং শুধু আইএনএল নয়, তোমরা জানো ইতিমধ্যে ডব্লিউপিআই, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, তারাও সিদ্ধান্ত করে রেজলিউশন করে মিডিয়াকে দিয়েছে, যদিও মিডিয়া ছাপছে না, যে তারা লেফট ফ্রন্টকে এবং এই কংগ্রেস জোটকে সাপোর্ট করছে, এজন্য কন্টেস্ট করছে না। বিজেপি তৃণমূল বিরোধী শক্তি অত কাছাকাছি আসছে। এরপরেও যারা রয়ে গেলেন তাদের কাছে আবেদন করব, তারা যদি সত্যি বিজেপি বিরোধী হন, তৃণমূল বিরোধী হন, সংবিধানের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং মানুষের হক রুটি রুজির পক্ষে, তারা তাদের অবস্থান স্পষ্ট করবেন এবং এই লড়াইয়ে সামিল হবেন, যেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটকে সমর্থন করবেন। তবে রাজ্য আইএনএল নেতাদের দমকলে সেলিমের সাংবাদিক সম্মেলন ঘিরে উঠছে প্রশ্ন। আইএনএল এর নেতাদের দাবি, এবার সেলিম অধীরকে সমর্থন দিলেও 2026-এর বিধানসভা নির্বাচনে লড়তে চায় ওই দল। সেক্ষেত্রে কি নিজেদের কোটা থেকে আসন ছাড়তে হবে সিপিএম কংগ্রেসকে? প্রশ্ন রাজনৈতিক মহলের। আমরা পঞ্চায়েত আগামী নির্বাচন এবং সেই সঙ্গে আমরা অ্যাসেম্বলি নির্বাচনেও জোটবদ্ধ হয়ে লড়াই করব। সম্প্রতি সিপিএম কংগ্রেসের হাত ছেড়েছে নওশাদ সিদ্দিকের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ এর ঘাটতি মেটাতেই কি কেরালার দলকে রাজ্য জায়গা করে দিচ্ছে সিপিএম রাজ্য সম্পাদক, নাকি জুটছে বাড়তি বিড়ম্বনা? উত্তর দেবে ভোটের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।